আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মুনাফা। তো এই মুনাফা নিয়ে কথা বলবো। অষ্টম শ্রেণীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে মুনাফা একটা না থেকে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন হয়ে থাকে অলওয়েজ, বিভিন্ন বোর্ড এক্সাম বা হচ্ছে বিভিন্ন বোর্ড এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে। ধরলাম জিএসসির ক্ষেত্রে এটা হয়ে থাকে, অ্যান্ড দেন হচ্ছে প্রত্যেক এক্সামে এই চ্যাপ্টারটা থাকবেই থাকবে। সো মাস্ট বি থাকবেই থাকবে। তো এই বিষয়টা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মুনাফার যে বেসিক, অর্থাৎ সূত্রগুলা নিয়ে। এই সূত্রগুলো যদি আমরা বুঝি, তাহলে যে কোনো অঙ্কের সমাধান আমরা খুব সহজে করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো এখন আমি কিছু ইনফরমেশন আগে থেকে লিখে রাখছি, যেটা আমাদের বেসিক ক্লাস। সো এখানে আমি একটা সূত্র লিখছি, সেটা হচ্ছে মুনাফা সমান সমান আসল ইন্টু হচ্ছে মুনাফার হার ইন্টু সময়। তার আগে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট দরকার, সেটা হচ্ছে কি, এই ইনফরমেশন গুলো আসলে এখানে কোনটাকে কি বলে। যেমন পি আসল, এন সময়, আই মুনাফা, আর মুনাফার হার। এই কয়েকটা বিষয় আমার মাথায় রাখতে হবে। যদি এই কয়েকটা বিষয় আমার মাথায় থাকে, তাহলে আমি কি মুনাফার চ্যাপ্টারটা খুব ভালোভাবে পারবো এবং হচ্ছে সূত্রগুলো অ্যানালাইজ করতে পারবো। ওকে, তাহলে এগুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে। পি মানে আসল, এন মানে সময় বা বছর। এন মানে সময় বা বছর, এখানে বলা হয় কি বছর বা সময়, আমার এখানে বলা হয়। সো আমি এটা সময় কি বলবো, হ্যাঁ, বছর বা সময়। আর এখানে মুনাফা, আই মানে মুনাফা, এবং হচ্ছে এখানে আর হচ্ছে কি মুনাফার হার। তো এখন যদি আমি এই মানগুলাকে এভারেজ করি, ধরো হচ্ছে এখানে মুনাফাকে কি বলছে, ধরো মুনাফা বা চিহ্ন দিলাম। মুনাফা মানে কি, মুনাফা হচ্ছে আই, আই হচ্ছে মুনাফা। তার মানে এখানে সমান সমান পি মানে কি আসল, আর মানে হচ্ছে মুনাফার হার, আর মুনাফার হার, আর এর মানে হচ্ছে সময়। এন মানে কি সময়। তার মানে সূত্র পেলাম আই ইকুয়াল টু পি আর এন। তার মানে এটা হচ্ছে একটা মূল সূত্র, যে আই ইকুয়াল টু পি আর এন। আই ইকুয়াল টু কি পি আর এন। এখন যদি আমাকে বলে যে কোনো অঙ্কের ভিতরে যে তুমি মুনাফা বের করো, কি তোমার কাছে মুনাফা চাইছে, কি চাইছে, মুনাফা, মুনাফা তোমার কাছে চাইছে, যে বলতেছে মুনাফা ফাট বের করো। তো যখন আমাকে মুনাফা বের করতে বলবে, তখন আমি আসলে কি করব, তখন আমি সূত্রটা লিখবো। যে আমরা জানি যে সূত্রটা, সেটা হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে কি পি আর এন। শেষ। আমাকে মুনাফা বের করতে বলছে, তো মুনাফা ইকুয়াল টু মুনাফার সূত্র কি আই ইকুয়াল টু পি আর এন। অর্থাৎ বাকি সবগুলোর মান থাকবে, যে মুনাফা বের করতে, তার এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন যদি আমাকে মুনাফা বের করতে না বের মুনাফা মুনাফা ছাড়া অন্য কিছু বের করতে বলে, ধরো আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে আসল কত, আসল, আসল। তো আসল বের করতে বলছে। তো আসল যদি আমাকে বলে, অনলি আসল যদি আমাকে বলে, ধরো হচ্ছে আসল বের করতে বলছে, আসল, আসল কত। তো আসল বের করতে বলছে, তাহলে মূল সূত্রটা আমার কি ছিল, আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন লিখলাম। এরপরে আমরা বা লিখবো। বা লেখার পরে এই যে এটা এই সাইডে চলে আসবে, লিখলাম পি আর এন, এখানে লিখলাম, আর আইটা এখানে চলে গেছে। চলে যাওয়ার পর আমার যেহেতু আমার পি দরকার, পিটা রেখে দিলাম যেহেতু আসল পি, আর আইটা এখানে লিখলাম। আর এখানে গুণ অবস্থায় আছে, আর এন গুণ অবস্থায় আছে। তো কোনো কিছু গুণ অবস্থায় থাকলে তার সাইড পরিবর্তন করলে সে কি হয়ে যায়, বাঘ হয়ে যায়। তার মানে কি হয়ে যাবে, আর এন। ওকে, তাহলে যদি আসল চাই, তাহলে আমরা সেম এইভাবে আমরা আসলটা বের করতে পারি। ওকে, ঠিক এই ফর্মেটই আমরা বের করব। এখন যদি আমার কাছে আসল চাইলো না, আমার কাছে চাইলো কি, আমার কাছে চাইলো হচ্ছে, ধরে নিলাম হচ্ছে সময়, কি চাইছে, সময়। হুম, সময়, সময় চাইছে, হ্যাঁ। তো সময় হবে কত, তো আমার কাছে সময় চাইছে। তো সময় যদি আমার কাছে চাই থাকে, তাহলে সময়টা বের করবো কিভাবে, লিখবো আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন, বা পি আর এন, এখানে লিখলাম, আইটা তার সাইডে চলে গেছে, এন্ড দেন বা লিখবো, এখানে এনটা রেখে দেবো, যেহেতু আমার সময় চাইছে। তার মানে আই, আর হচ্ছে পি আর এখানে বসাই দিব। তার মানে যদি সময় চাই, তাহলে আমরা ঠিক এইভাবে বের করতে পারবো, পারবো না। তার মানে এটা এই যে এখান থেকে এন্টার রাখলাম, আর এইটা পি আর হচ্ছে আর গুণ অবস্থা ছিল, সেটা ভাগ হয়ে গেছে। সো এইভাবে আমরা এটা বের করতে পারি। যদি আমার কাছে এখন সময় চাইলো না, আমার কাছে চাইলো হচ্ছে মুনাফার হার। আমার কাছে কি চাইছে, মুনাফার হার। আমার কাছে মুনাফার হার চাইছে, হার চাইছে। তো মুনাফার হার চাইছে।
মুনাফার হার যদি আমার কাছে চেয়ে থাকে, তাহলে মুনাফার হারের মানে কি আর, আমরা জানি এই যে মুনাফার হার মানে কি আর, তাহলে আর বের করতে হবে। তাহলে আমরা আবার সূত্রটা লিখি, মূল সূত্রটা আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন, আই ইকুয়াল টু পি আর এন। তো এখন আমি বা চিহ্ন লিখবো, লিখবো পি আর এন সমান সমান হচ্ছে আই। তো এখন যদি আমি জাস্ট হচ্ছে এটা যেহেতু আর বের করবো মুনাফার হার, তো আরটা রেখে দিব, আইটা এখানে চলে যাবে, অ্যান্ড দেন হচ্ছে পি আর হচ্ছে এন ছিল, তো পি এন এখানে বসাই দেবো। তার মানে আমরা এইভাবে আমরা বের করতে পারি। ক্লিয়ার? তার মানে যদি আমাকে একটা সূত্র থেকে আমি কয়টা সূত্র পাইলাম, একটা সূত্র, এটা হচ্ছে মূল সূত্র, এরপরে একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এই একটা সূত্র থেকে 4টা ফরম্যাটে আমি কাজ করতে পারি। যদি চারকে মুনাফা, যদি আই বের করতে বলে মুনাফা মানে কি আই, আই যদি বের করতে বলে তার মানে পি আর এন ডিরেক্টলি বসাই দেবো। যদি আসল দ্যাট মিনস কি পি, আসল দ্যাট মিনস কি, আসল দ্যাট মিনস হচ্ছে পি, আমাকে পি বের করতে বলছে, হ্যাঁ পি বের করতে, পি বের করবো। এন মানে কি সময়, যদি আমি সময় বের করতে বলে, আবার আর মানে কি মুনাফার হার, আর মানে কি মুনাফার হার যদি বের করতে বলে, তাহলে আমি কি সবগুলোই বের করতে পারবো। পসিবল তো, সম্ভব, তাই না? এইভাবে আমরা সবসময় এই বেসিকটাকে তৈরি করে দিব। এখন অনেক অঙ্কে অনেক ধরনের হচ্ছে কোশ্চেন করতে পারে, যেমন সময় যেতে পারে, মুনাফার হার চাইতে পারে, আর চাইতে পারে, যাই চাক না কেন। তো আমরা যদি এই সূত্রগুলো ঠিক মতো বুঝে থাকি, হ্যাঁ, তাহলে আমাদের কাছে এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তার পরবর্তী পর্যায়ে আমাদের সূত্র নিয়ে কোনো কোশ্চেন থাকবে না, সূত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটা আমরা অলওয়েজ পারবো। তো সো আমার এই যে এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন হচ্ছে এটা খুব ভালোভাবে আমাদের করে নিতে হবে। ওকে, ধন্যবাদ সকলকে।